আজানের ব্যাপারটা নামাজের ব্যাপারটা নাকি নামাজের ব্যাপারটা হলো আমি এক মসজিদে ইমামতি নিছি, তখন ওই এলাকার আপনি নাকি আপনার বন্ধু বান্ধব আপনি না আপনি নিজে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যখন ইমামতি দিলেন হঠাৎ করে একদিনকে আমি হাটে গেলাম আচ্ছা। বাজারে, ওটার কাছে বাজারে যাওয়ার পর জোহরের টাইমে আজান দিয়েছে, আজানের আগে চলে গেছে। এখন জোহরের আজান হয় নাই, যখন আমি মসজিদে আসলাম কমিটির লোক রাতের বেলা আমারে আইসে কয়েকজন জিজ্ঞাসা করলো, হুজুর আজ জোহরের সময় আজান দিলেন না কেন? আমি বললাম আজান দিলে আমি তো হাঁটে গেছিলাম একটু কাজে, আজান দিলে সমস্যাটা কি হয়েছে? তার সমস্যা মানে আপনি আজান দেন নাই, আপনি জোহরের টাইম আজান দিলে এই চোখের ভিতরে যারা কাজ করে এরা সবাই খানা খাইতে আসে, তা আপনি আজান দেন নাই, এরা খুদাই কষ্ট করছে, এর জন্য দায় হচ্ছে আপনি দায়, আপনি আজান দিলেন না কেন? আচ্ছা, আপনারা রাখা হয়েছে, আমরা বেতন দেই, আপনি আজান দিবেন নামাজ পড়বেন, আপনার বেতন দেন, আপনি নামাজ পড়বেন না, আপনি নামাজ পড়বেন, কিন্তু আমরা নামাজ আমার কথা জিজ্ঞাসা করবেন না, আমরা টাঙ্গাইল আসো। আচ্ছা আচ্ছা, ফজরের এই ফজরের টাইমে যদি আপনি আজান না দেন তাহলে মানুষের কাজে যাওয়া বন্ধ হয়ে যায়, আপনি আজান দেন, এই আজান শুনে সবাই কাজে যায়, কাজে যা, এটা হলো ফজর আজান। ফজর আজান, ফজর আজান হলো কাজে যাওয়ান্তে, ফজর আজান শুনে সবাই কাজে যায়। আর আচ্ছা, এরপরে জোহর আজান যখন দেন সবাই খাইতে আসে, আচ্ছা, আর যখন আসর আজান দেন তখন সবাই কাজের থেকে ফেরত চলে আসে, একেবারে চলে আসে কাজে। তখন এদের কাজ সমাধান, ওই দিনের লেগে ছুটি। দেখো তখন বলতেছে আপনারা রাখা হয়েছে ঠিক মতন আজান দিবেন, কারেন্ট চলে যায়, ব্যাটারি আছে, ব্যাটারি আজান দিবেন, আজান না দেন তাহলে আমাদের বিশাল সমস্যা। মাগরিবের সময়, মাগরিবের সময় তো আজান দিলে ওই যে বেটিরা বাটি দিতে ধরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা হলো বুঝতে পারলো সন্ধ্যা হয়েছে, বাটি ধরা সন্ধ্যা হয়ে গেছে, হুজুর আজান দিছে। হ্যাঁ, তখন দেখা গেছে যার বাড়িতে কারেন্ট লাইট জ্বালাইলো, যার বাড়িতে কারেন্ট নাই সে বাটি ধরা। আচ্ছা, আর আচ্ছা, যখন কিনা মাস্টার শেষ করে যায় আমার এই টাকাটা সাথে সাথে দেয়, নামাজটা বলতে কি বলতো, নামাজ পড়ে, হ্যাঁ, এরা খাওয়া দাওয়া করে তখন কাজ কাম তাহে না ওই সময়, টাইমে রাত হয়ে গেছে, এসারের নামাজের পরে তখন খাওয়া দাওয়া করে হেরা শুয়ে পড়ে। আচ্ছা, মাস্টার শেষ করে আমার এই টাকাটা দেয়া যায়, বেতন দিলাম, বেতন ক্লিয়ার। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনারা নামাজও পড়েন না, বেতন উঠান না, উঠাইতে দেখি না, মাস শেষ হইলে এই বেতন আপনারা কেমনে দেন? এত টাকা আমার মাস্টার শেষ হইলে দেন দেন। তখন বললো, হুজুর আমাদের মসজিদের অনেক টাকা আছে, এই টাকা যারা ব্যবসা করে সুদের উপরে সুদের উপরে কাছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তখন এরা কি করে মাস শেষ হলে লাভ গুলা দেয় দেয়, এগুলো তো আপনার বেতন দেয়, আর অনেক থাকে এটা জমা থাকে। আপনারা কি করে সুদের টাকা আমার বেতন দেয়? আগে তো কর নাই, আমি আপনার মসজিদার থাকবো। আচ্ছা, আপনি নিজে বলতেছেন? আপনি নিজে চাকরি করছেন মসজিদে? ইমাম। আচ্ছা আচ্ছা, আমাকে ভাই আপনারা এই সুদের টাকা আমার বেতন দেন, কোন সময় কর না তো? আমি তো কয়েক মাস হয়ে গেল, আমি দেখতেছি আপনারা মাসটা শেষ হলে বেতন দেওয়া দেন, কেউ নামাজ পড়তে আসেন না, সকালবেলা খালি পোলাপান করতে আসে। তারপর পোলাপান কেউ জন্য পড়তে আসে, কারণ হুজুর মেয়েরা বড় হয়ে গেলে বিয়ে আসলে জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়তে পারো কিনা। এখন যদি মেয়ে কোরআন শরীফ পড়তে না পারে ভালো বিয়ে করে দেয়, তাহলে এই জন্য মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে হয়, ভালো জায়গায় বিয়ে দিতে হবে। এই পরিস্থিতি ওই এলাকার নাম কি? এলাকার নাম হয়েছে
গ্রামটা ও নলবিল। নলবেল, এটা কোন ডিস্ট্রিক্ট? ঢাকা নবাবগঞ্জ, নলবেল। নবাবগঞ্জের ভিতরে আগে কোন থানাটা নলবিল পোস্টাকি গ্রাম। এখন যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। এই এলাকা আমি নিজে অনেক দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে নামাজি বানাক। কিন্তু অনেক ছেলে মেয়েরা পড়তে আসতো, মসজিদ জায়গা হইতো না। সবাই বলতো, হুজুর আপনি আসাতে এই মসজিদের পোলাপান বেশি আসে। হ্যাঁ, কেন? আগের যে ইমাম সাহেব ছিল, তো ইমাম সাহেব নিজে নামাজ পড়তো না, নিজে নামাজ পড়তো না। একদিন এক যুবক ছেলে এসে আমার জিজ্ঞাসা করলো, হুজুর ফজর আযান আপনি কি শুয়ে দেন নাকি উঠে দেন? তখন আমি বললাম, এই তুমি কি বলো, এটা শুয়ে কি আযান দেয়? তাহলে আগে হুজুরের শীতের মধ্যে উঠতো না, ওই মা ওতরা কাছে নিয়ে রাখতো, মাইকের সেটটা কাছে থাকতো, সুষ্টে দিয়েই আযান দিত, আযান দিয়ে সে ঘুমায় থাকতো, উঠতো না। আচ্ছা, সে নামাজ পড়ে না, সে শুয়ে থাকতো। পোলাপান পড়তে আসতো, আয়সা ডাইকা হুজুর উঠাতো, হুজুর উঠে না, আমি পড়তে আসছি। তো হুজুর উঠে মুখটা ধুয়ে পোলাপানটা পড়াইতো। যুবক ছেলেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি আযান শুয়া দেন না উঠা দেন? তখন আমি বললাম, আরে বেকেল শুয়া শুয়ে কি আযান হয়? এই পরিস্থিতি ওই এলাকায়। আমি যাওয়ার পর আল্লাহ রহমতে অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে, মানুষের নামাজের জন্য ডাকছি। এরপরে এক মৌলানা ওয়াজ করালাম, ওখানে ভালো এক মৌলানারে নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলাম। তখন এই মুরব্বীরা বললো, আরে হুজুর আপনি যে ব্যবস্থা নিচ্ছেন টাকা পয়সা দেবো কারা? তখন আমি বললাম, দেখেন ওয়াজের ব্যবস্থা আমি করতেছি, তো যুবক ছেলেদেরকে নিয়ে আচ্ছা, এবার শেষ করে দেন। কিছু চাউল উঠাইলাম, কিছু বাঁশ উঠাইলাম, কালেকশন করে ওয়াজ দিলাম। তো ভালো ওয়াজ হইলো, তো কিছু টাকা পয়সা মসজিদের জন্য উঠলো। তো মুরব্বীরা বললো, হুজুর আমরা মসজিদ দিছি পরে থেকে কোনোদিন এই মসজিদে ওয়াজ হয় না, তা আপনি আসার পরে আমরা একটা বার ওয়াজ শুনলাম। একবারই পরে ওখান থেকে আমি চলে গেলাম। আলহামদুলিল্লাহ। ওকে, বিদায় নেন দর্শকের কাছ থেকে। সালাম দিয়ে বিদায় নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তখন তো মানুষ দেখলে কেবল এই ইমাম সাহেব তো এরকম